মন দিলে কান্দিতে গো হবে আমি ভাবি নাই দিবানিশি ও সখী রে দিবানিশি যে আমার হৃদয়ের ধর রাখতাম হৃদয় পুরে গো সখী রাখতাম হৃদয় পুরে সখী গো সে যে আমার হৃদয়ের ধর রাখতাম হৃদয়
কত পুরিবে আমার তুষেরিয়া গুনে গো সখী তুষেরিয়া গুনে আর কত বলিব তুষেরিয়া গুনে গো সখী তুষেরিয়া গুনে আর কত পুরিবে আমার তুষেরিয়া গুনে গো সখী তুষেরিয়া গুনে শুনিলে রে উড়া দেহ ও তোরা শুনিলে শুনিলে রে উড়া দেহ ও তোরা পুরিস না ছাড়ে গো সখী আমি ভাবি নাই মন দিলে একাকিতে হবে আমি নাই জীবনে মন দিলে একাকিতে হবে আমি নাই জীবনে। এই গানের জগতে যাকে উসিলা করে এই গান শেখা আমার জীবন থেকে ভালোবাসার কিছু মানুষ চলে গেছে যার কারণে এই গানের জগতে এসেছিলাম ঘরে বসে দুটি গান শুনবে আমার দাদু আমার দাদুর ইচ্ছা ছিল বাবাকে গান শেখাবে কিন্তু যে কোনো ভাবে সেটা হয়নি আমার বাবার ইচ্ছায় যিনি অতি কষ্ট করে সেই ছোট থেকে ওনার পরিশ্রম দিয়ে আমার সবসময় পাশে থেকে এই গানের জগতে সহযোগিতা করেছেন এখনো করছেন সেই বাবার ইচ্ছা এই গানের জগতে আসা আমার দাদু গান প্রেমিক মানুষ ছিলেন যিনি অতি স্নেহ করতেন সেই মানুষটা আমার জীবন থেকে চলে গেছে যিনি গান শিখিয়েছেন আমার উস্তাদ দুলাল সরকার তিনি আজ প্রায় 5 বছর হয় গত হয়েছে যে মানুষটা হাতে ধরে কুলে বসিয়ে আমাকে গান শিখিয়েছে সেই দুলাল বাজার প্রয়াত হয়ে গেছে ছোট থেকে পড়ার ফাঁকে এই গান শেখা ওনার মতো পরিশ্রম হয়তো এই পৃথিবীর বুকে কোনো উস্তাদ কোনো শিষ্যের জন্য করে না আমি যতটুকু পেয়েছি সেই ভালোবাসার মানুষটাও আমার জীবন থেকে চলে গেছে বয়সটা অল্প হলেও দুজন মানুষ ভালোবাসার দুটি মানুষ আমার জীবন থেকে চলে গেছে যখন আমার উস্তাদ মারা যায় আমি আমার দাদা গুরু বাবু শ্রী সুনীল কর্মকার কাছে যাই গিয়ে বলি দাদা আমি তো গানের কম শিখতে পারি নাই আমার উপায়টা হবে কি আমি তো এই জগৎ থেকে এখন বের হতেও পারবো না আমি যদি এই জগৎ থেকে বের হই তাহলেও কলঙ্ক হবে তাহলে আমার উপায়টা কি
তখন দাদা বলে, দুলাল যেহেতু আমার ছাত্র ছিল, সেই হিসাবে তুই আমার নাতি, তোর দায়িত্বটা তো আমার উপরেই আসে। আমি থাকতে তুই চিন্তা করিস না, আমি আছি, তোর যে কোনো সহযোগিতায় আমি আছি। এখনো এত এত শিল্পী থাকতে দাদা আমাকে অনেক স্নেহ করে, অনেক ভালোবাসে, আমাকে খোঁজে, এটা আমার পরম পাওয়া। সেই দাদা একদিন হঠাৎ অসুস্থ হয়ে যায়, বাসায় আসে, একদিন বলে, প্রায় চলেই গেছিলাম রে, জানি না কোন কাজের মাধ্যমে, কোন কর্মের ফলে আল্লাহর রহমতে এখন আবার সুস্থ হয়ে আছে। আমার জীবনে ভালোবাসার দুটি মানুষ হারিয়ে গেছে, একটি মানুষ রয়েছে, সেই মানুষটাও যদি হারিয়ে যায়, এই গানের জগতে আমি অসহায়। আমার বাবা সবসময় আমার সাথে থাকে, আমাকে পরিশ্রম করে এই প্রোগ্রামে নিয়ে আসে, মাঝে মাঝে উনি অসুস্থ হয়ে যান। এই ভালোবাসার মানুষগুলো জীবনে না থাকলে আমার জীবনটাই অন্ধকার হয়ে যাবে। পৃথিবীর বুকে ভালোবাসার যার মানুষ নাই, সেই মানুষটা বোঝে পৃথিবী তার জন্য কতটা অসহায়। যে হারায় না যন্ত্রণা বুঝবে না, যে 10 টাকা হারাইছে সে 10 টাকার মর্ম বুঝে। হারাই নাই এমন মানুষও নাই, প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট থাকে। সকলেই দোয়া রাখবেন আমার দাদাকে যেন, বাবুশ্রী সুনীল কর্মকার যেন আরো দীর্ঘজীবী হয়, সুস্থভাবে আমাদের মাঝে বেঁচে থাকে। সকলেই সেই দোয়া রাখবেন। একে একে সবাই চলে যায়, বাবা চলে যেতে হবে সকলকে। এই পৃথিবীর বুকে কেউ চিরস্থায়ী নয়, মানুষ মাত্রই মরণশীল, মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে দুফোঁটা চোখের জল ফালাইতে পারে, সেই ব্যক্তি অন্তত ওই দুনিয়ার বুকে খারাপ কাজ হতে বিরত থাকবে। যে দিনে 3 বার মৃত্যুর কথা স্মরণ করবে, সে কখনোই ভুল কাজে লিপ্ত হতে পারে না। মরতে তো হবে সকলকে, তাই না বাজার? তাই আমরা ওইদিকে লক্ষ্য রাখবো, এই জীবন শেষ নয়, ওপারে যেন আমরা ভালো থাকতে পারি, সেই কর্ম যেন আমরা করে যেতে পারি। সকলেই দোয়া রাখবেন, আমি যেন আমার পিতামাতার সেবা করতে পারি। পিতামাতা অসন্তুষ্ট হলে স্বয়ং আল্লাহ নিজেই অসন্তুষ্ট। সকলেই চেষ্টা করবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমিও যেন আমার পিতামাতার সেবা, আমার পিতামাতার খেদমত করতে পারি। আমি সেদিন থেকে হারানোর যন্ত্রণা বুঝেছি, যেদিন থেকে আমার ওস্তাদ দুলাল সরকার এই পৃথিবী ছেড়ে চলে গেছে। ঠিক 1 বছর পর আমার দাদু ভাইও চলে গেছে। দুলাল সরকার একটি গান লিখেছেন, এই গানটি প্রত্যেকটা মানুষের সাথেই মিলে যায়। আমার কেউ রইল না